বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি চমকপ্রদ নাম, কৃষ্ণ নন্দী। হিন্দু সম্প্রদায়ের এই ব্যবসায়ীকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিস্ময় এবং তীব্র বিতর্ক। খুলনার স্থানীয় এক বৈঠকে প্রথমবারের মতো কৃষ্ণ নন্দীর নাম উচ্চারিত হয়। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবুও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে দলের অভ্যন্তরীণ আলোচনায় তার নাম উঠে এসেছে। দলের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি বেশ কিছু সমাবেশে বক্তব্য দিয়েছেন, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও লক্ষণীয় ছিল। এসব অনুষ্ঠানে কৃষ্ণ নন্দীর অংশগ্রহণ জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তবে খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান জানিয়েছেন যে খুলনার 6টি আসনে আগেই প্রার্থী চূড়ান্ত করা রয়েছে এবং নতুন কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এই অস্বীকৃতি বরং প্রশ্ন ও সন্দেহকে আরও গভীর করেছে। কৃষ্ণ নন্দী খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বানারীপাড়া এলাকার বাসিন্দা এবং সেখানে পরিচিত একজন ব্যবসায়ী। আগে তিনি নারায়ণ চন্দ্রের জামাই হিসেবেই বেশি পরিচিত ছিলেন, তবে গত 2 বছরে তিনি ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং বিশেষ করে 2023 সালের 5 আগস্টের পর থেকে মিয়া গোলাম পরোয়ারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন স্থানীয় কার্যক্রমেও তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। আরও বিস্ময়কর তথ্য হল, কৃষ্ণ নন্দী নিজেই দাবি করেছেন যে 2007 সাল থেকেই তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি বিভিন্ন নেতার সঙ্গে কাজ করেছেন। সূত্র বলছে, খুলনা 1 আসনে অভ্যন্তরীণভাবে তার নাম নিয়ে আলোচনা হয়েছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যদিও কেন্দ্রীয় পর্যায়ে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেনি। স্থানীয়ভাবে অনেকেই বলছেন যে কৃষ্ণ নন্দী দলীয়ভাবে গ্রিন সিগন্যাল পেয়েছেন। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর কৌশলগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যেতে পারে। সংখ্যালঘুদের আস্থা অর্জন এবং নতুন ভোট ব্যাংক তৈরি, এই দুটি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে। আর কৃষ্ণ নন্দীর মতো একজন ব্যক্তিকে প্রার্থী করা সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিতে পারে। এখন প্রশ্ন একটাই, কৃষ্ণ নন্দী কি সত্যিই জামায়াতে ইসলামীর হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন? দলীয় ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছে। তবে যাই হোক, এই বিষয়টি ইতিমধ্যেই খুলনা 1 আসনকে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এবং সিদ্ধান্তটি কার্যকর হলে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।